সন্দেশখালী পুজোয় অসহায় দুস্থদের জন্য নতুন বস্ত্র পাঠালেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার বসিরহাটে সন্দেশখালী ২ নম্বর ব্লক এবং তার আশেপাশ গ্রামাঞ্চলে বন্যায় বিধ্বস্ত মানুষদের বস্ত্র কেনার সামর্থ্য হারিয়েছে। তাদেরকে নতুন বস্ত্র দিয়ে হাসি ফোটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু পুরুষ বা মহিলা নন, ছোট ছোট বাচ্চাদেরও নতুন বস্ত্র দেওয়া হলো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন সন্দেশখালীর মানুষের জন্য নতুন বস্ত্র দিতে হবে। সেই কথা রাখলেন। পঞ্চমীর দিন প্রায় 10,000 অসহায় দুস্থ মানুষ যারা নতুন বস্ত্র কিনতে পারেননি তাদের হাতে নতুন বছরে নতুন বস্ত্র তুলে দিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, ব্লক সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সারদার সহ অন্যান্যরা। এবার নিচের থেকে দেওয়া হবে। বসে আছে জানাতে পারি পশ্চিমবাংলার মানুষের জন্য যেমন ভাবেন তেমনি সন্দেশখালীর মানুষের জন্য ভাবেন। তিনি আমাদের বসিরহাটের অবজারভার মন্ত্রী সুজিত বোসকে তিনি বলেছিলেন যে সন্দেশখালীর মানুষের জন্য পুজোর সময় কিছু নতুন উপহার দেওয়ার জন্য। সেই সঙ্গে আমাদের সন্দেশখালী দুটি ব্লকেই সন্দেশখালী 1 ব্লকের সভাপতি মিজানুর রহমান, 2 ব্লকের সভাপতি দিলীপ মল্লিক উভয়েই চেষ্টা করে প্রায় 5,000 মানুষকে 5,000 মহিলাদের শাড়ি, নতুন শাড়ি, ছোট বাচ্চাদের জামা প্যান্ট এবং প্রয়োজনীয় নতুন পোশাক দেওয়া হয়েছে এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা করেছি। এই প্রোগ্রামটা আপনারা দেখেছেন, এখানে এত ভিড় যে আমরা পা গলানোর জায়গা নেই। প্রায় 5,000 মানুষ শাড়ি, জামা প্যান্ট ইত্যাদি পেয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর যেমন সারা পশ্চিমবঙ্গের জন্য ভাবেন তেমনি সন্দেশখালীর মানুষের জন্য আলাদা করে ভাবেন। তাই পুজোর সময় তিনি উদ্যোগ নিয়েছেন যে নতুন উপহার, নতুন বস্ত্র দিয়ে মানুষের পাশে দাঁড়াতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের বসিরহাট জেলার অবজারভার মন্ত্রী সুজিত বোস, তার পরামর্শে আমরা সন্দেশখালী বিধানসভা জুড়ে, তার মধ্যে সন্দেশখালীর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস অধীন 8টি অঞ্চল তৃণমূল কংগ্রেস আছে। সেই এলাকার দুস্থ যারা গরিব মানুষ, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আমরা পূজার সামগ্রী হিসাবে শাড়ি, ধুতি এবং বাচ্চাদের পোশাক তুলে দিচ্ছি। ইতিপূর্বে বিগত কয়েকদিন টানা বর্ষা, কৃষকের ফসল ক্ষতি হয়েছে, পুকুর ঘাট ডুবে গেছে। এর মধ্য দিয়ে পূজার আনন্দটা সবার মধ্যে ভাগ করে নেওয়ার জন্য এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগে আমরা সমস্ত মানুষের সাড়া পেয়েছি। প্রায় 5,000-এর বেশি মানুষ এখানে এসেছে। এই মানুষকে প্রত্যেকটা মানুষের হাতে কোনো না কোনো কিছু আমরা উপহার তুলে দিতে পেরেছি এবং মানুষ সাদরে সেটা গ্রহণ করছে। আমার মনে হয় মানুষ, আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের এই পুজো সামগ্রী প্রদান, এটাকে তারা সাদরে গ্রহণ করছেন এবং সানন্দের সঙ্গে তারা পুজো কাটাবেন তাও তারা জানাচ্ছেন। আমরা আশা করব দুস্থ প্রান্তিক মানুষ, গরিব মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে, আমাদের সরকার আছে। আমরাও তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে সেই মানুষগুলোর পাশে থেকে এই শারদ উৎসবের আনন্দে সবাই মিলে একসঙ্গে মেতে উঠতে চাই। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই শারদ উৎসবে আমরা আনন্দ করব। ধর্ম নিজের নিজের উৎসব সকলে, এই মন্ত্র নিয়েই এবং মুখ্যমন্ত্রীর এই কথা নিয়েই, আমাদের দলনেত্রীর এই কথা নিয়েই সন্দেশখালীর সেই সম্প্রীতি, সন্দেশখালীর সেই শান্তি একদম শারদ উৎসবে সকলের আনন্দের মধ্যে সেটা প্রমাণ করে দেবে। পুজোর সময় প্রান্তিক মানুষেরা এই নতুন বস্ত্র পেয়ে রীতিমতন আনন্দে আত্মহারা। শাড়িতে আমরা খুব আনন্দিত হয়েছি। যে আমাদের মমতা ব্যানার্জি আমাদের যে একটা গরিব মানুষের যে ব্যবস্থাটা করেছেন তার মধ্যে আমরা খুব খুশি, খুব আনন্দিত। বাচ্চারা পেয়েছে, বয়স্করা পেয়েছে, বয়স্ক বাবারাও পেয়েছে, মানে সবার জন্য কম বেশি করে সবাইকে দেওয়া হয়েছে। এর জন্য আমরা মমতা ব্যানার্জির কাছে গর্বিত। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস,
আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।